Hello, kids. Assalamu alaikum, and very, very good evening to all of you. And welcome back to Liakat's Kids English School. And this is class for KG 1 to 2, batch number 4. And I'm your Imam Miss. So let's get started with today's lesson. Let's see what we can cover today. But today is pretty much hot, right? I Yes, think so miss. for 2 or 3 days, it's just like so warm weather. Miss, today's horrible. Yeah, even if I'm sitting under the fan, still my hand is sweating. Okay, so let's go for it. So previous day আমরা কিছু words পড়েছিলাম, opposite words, and there were other things also যে আমরা বলেছিলাম next class we will cover this one. So today we are going to go with that. Like if someone আমরা সবাই এর থেকে অনেক মানে এইগুলোর অনেকগুলোই জানি, we know most of it, like is, am, are means হয়, and am means হই। যখন আমি বলি I am means আমি হই। Then was, were means ছিল। Was is for singular and plural is where is for plural. Then will means bo and be. যেমন আমি যদি বলি আমি খাবো, আমি খাবো, আমি ঘুমাবো, সে খাবে, সে ঘুমাবে, তাহলে ওগুলোকে ইংলিশে যখন আমরা বলি তখন আমরা সেন্টেন্সে কি দিয়ে নেই? উইল বা শ্যালটা দিয়ে নেই। ঠিক আছে? So Naifi is present, Ayman is present. Okay. ঠিক আছে, যেমন এখন যদি বলি আমি খাবো, তাহলে আমাদের ইংলিশটা কি হবে? I will eat, মানে বেবো আছে, Eat. I shall eat। এখন যদি বলি আমি ঘুমাবো, তাহলে কি হবে ইংলিশ? I will I sleep. will I will sleep, very good। যদি বলি যে আয়ানা দৌড়াবে, তাহলে কি হবে? আয়ানা দৌড়াবে। Ayana is running. নো 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 নো, লাস্টে কি Ayana আছে? will run. হ্যাঁ, will run, yes। আজকে তোমাদেরকে মিস একটা ইন্টারেস্টিং ভিডিও শিখিয়েছিলাম, তোমাদের শিখিয়েছিলাম না যে ছি ছ ছেন থাকলে কি দিতে হবে? বলেছিলাম না? No, miss. Yes. Yes or no, which one? Miss, no. নাও। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা শিখবো। ওকে, then can means para, that means whenever we are telling sentence with পারি, পারি বা পারা কথাটা থাকবে বা পারে কথাটা থাকবে, তখনই আমরা ইউজ করব কি? can। And may means অনুমতি চাওয়া। May means অনুমতি চাওয়া, যে may I have a glass of water please. Then could means পারতো, যখন আমি বলতাম যখন আমি বলবো যে আমি পারতাম, মানে পারতো অথবা পারতাম, পারতাম পারতাম এবং পারতোর জন্য আমরা ইংলিশে বলে থাকি could। কি বলে থাকি? could। যদি বলি যে আমি পারতাম, দ্যাট মিন্স I could। Could. I could. সে পারতো, সে পারতো, হি কুড। He or she could. হ্যাঁ, হতে পারে, হতে পারের জন্য আমরা ইংলিশে ইউজ করে থাকি ক্যান বি। আমি হতে পারি, আই ক্যান বি। আমি ডাক্তার হতে পারি, আই ক্যান বি আ ডক্টর। I can be a doctor. ভেরি নাইস। তারপর হ্যাভ হ্যাজ মিন্স আছে, হ্যাড মিন্স ছিল। যদি আমরা বলি আই হ্যাড, দ্যাট মিন্স আই হ্যাড আ ডল, দ্যাট মিন্স I আমার, have a doll. হ্যাঁ, আই হ্যাভ এ ডল মিন্স আমার পুতুল আছে। আর যদি বলি আই হ্যাড আ ডল, দ্যাট মিন্স আমার পুতুল ছিল। Chilo. ওকে, অ্যাবাউট টু,
সম্পর্কে অথবা প্রায়, এই যে তোমরা এই যে মিস বলি না যে দ্য প্রেজেন্টেশন, আচ্ছা, আই এম গোয়িং টু টক অ্যাবাউট, or I am about to talk about Ayana. কোনো কিছুর সম্পর্কে। Yes. I'm going to talk about ধরো, or I am about to give a presentation of about chicken. You can say that. অথবা আমরা মাঝে মাঝে প্রায় কথাটা ইউজ করে থাকি, দ্যাট দ্য রোড ইজ অ্যাবাউট 5 কিলোমিটার্স অ্যাওয়ে। দ্যাট মিনস যে রাস্তাটা প্রায় 5 কিলোমিটার, মানে এক্সাক্ট 5 কিলোমিটার, বেশি হতে পারে কমও হতে পারে। ঠিক আছে। দেন হ্যাভ টু মিনস করতে হবে। করতে হবে কি কি, যখন আমরা কোনো সেন্টেন্সে বলবো হ্যাভ টু, দ্যাট মিনস করতে হবে। এখন যদি বলি আমাকে যেতে হবে, দেখো যেতে হবে মানে তুমি এটা স্কিপ করতে পারবা না, তোমাকে অবশ্যই সেটা করতে হবে, অবশ্যই, মানে স্কিপ করা যাবে না। তখন আমরা বলবো আই হ্যাভ টু। যেমন যদি বলি যে নাইফিকে ঘুরতে হবে বা নাইফিকে হাঁটতে হবে, দ্যাট মিনস আমি কি বললাম এখন, তাকে সেই কাজটা করতে হবে, তাহলে কি হবে, নাইফি হ্যাজ টু ওয়াক। যদি বলি যে আইমানকে দৌড়াতে হবে, আইমানের মনোযোগ এদিক ওদিক কই জানি বিচরণ করতেছে। হ্যাঁ, আইমান, ওয়্যার ইজ ইয়োর ফোকাস, কি করছো তুমি, হোয়াট আর ইউ ডুইং? Miss, Miss, I opened my copy. You opened your copy, but I didn't say to write anything. You need to focus on my what am I saying, right? বেবি না হয় বুঝতে পারবা না তো, মিস কত কিছু বলেছি এখানে, তুমি বুঝেছো? হ্যাভ টু কখন দিব বলো তো? Yes, Miss, হ্যাভ টু কখন দিতে হয়? have to. আমার যাইতে হবে। যখন যাইতে হবে। মানে তুমি কি এটা স্কিপ করতে পারবা না, মনে না চাইলে করতে পারবা না, এরকম কিছু? মিস, আমার এটা স্কিপ করা যাবে না। যাবে না নাকি হুম, যাবে? যাবে না। শিওর? ইয়েস। ভেরি গুড, ইয়েস। সো এই হ্যাভ এন্ড হ্যাজ টু কখনো তুমি স্কিপ করতে পারবা না, মানে তোমাকে অবশ্যই করতে হবে কাজটা। সো হ্যাড টু মিন্স করতে হয়েছিল। যদি বলি যে জুনায়েদকে দৌড়াতে হয়েছিল, দ্যাট মিন্স জুনায়েদ হ্যাড টু রান, জুনায়েদ হ্যাড টু রান। এখন যদি বলি তাহিয়াকে ঘুমাতে হয়েছিল, তাহলে তাহিয়া কি বলবে, আমরা কি বলবো, তাহিয়াকে ঘুমাতে হয়েছিল, তাহলে কি বলতে হবে? তাইয়া হ্যাভ টু স্লিপ। তাইয়া তাহিয়া হ্যাভ হ্যাড টু টু স্লিপ, স্লিপ। ইয়েস, ভেরি মিস, গুড। আর ইয়েস। মিস, ইয়েস। মিস, এটা এটা আমাকে এই প্রশ্নটা করলেও হতো, কারণ আমি ঘুম থেকে উঠে ক্লাস করেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। বি মিন্স থাকা বা হওয়া। দেন শুড মিন্স উচিত, উড মিন্স অনুরোধ। আচ্ছা, এখানে অনুরোধের জন্য তোমাদের একটা সুন্দর জিনিস বলি, কাও বড়দের সাথে মানে রেসপেক্ট দিয়ে, বা ধরো বড়দের না, তুমি কাউকে রেসপেক্ট দিয়ে কোনো কিছুর অনুরোধ করছো বা অনুমতি চাচ্ছ, তখন সুন্দর করে আমরা উড দিয়ে বলবো, উড ইউ প্লিজ মুভ দেয়ার। Would তুমি you কি করছো, please তাকে help সম্মান me? দিয়ে কথা বলছো। উড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, সম্মান দিয়ে কথা বলছো। এখন এখন অনেকে ভাবতে পারো, মিস আমি কি ছোটদের সাথেও সম্মান দেখিয়ে কথা বলবো? অবভিয়াসলি, সব সময়। কারণ আমাদের ছোট হোক বড় হোক সবাইকে কি করতে হবে, রেসপেক্ট দিয়ে চলতে হবে। ঠিক আছে, ও ছোট, ওকে আমি মারধর করব, ওকে আমি রেসপেক্ট করব না। হ্যাঁ, ওকে আমি একদম বকা দিব, দিতে শাসন করতে পারবা, বাট স্টিল তোমাকে কি করতে হবে, সম্মান করতে হবে, বিকজ হি অর শি ইজ অলসো আ হিউম্যান। ঠিক আছে, মনে থাকবে।
সো এখন এখন যদি আয়াসকে বলে, আয়াস ক্যাসি। রায়ানের কাছে তুমি চিপস চাবে, এখন ও বলবে আই দে আমার চিপস, দে আমাকে চিপস দে, এভাবে বলবে? বলতেও পারে, ফ্রেন্ড তো, তাই না? কিন্তু আমরা ফ্রেন্ডকেও সম্মান দিয়ে বলতে পারি। এখন ও যদি আয়াস যদি সুন্দর করে রায়ানের কাছে যায় যে would you please give me a piece of chips or a packet of chips, রায়ান বলবে আমি একটা না তোমাকে দুটো দিব। কেন? বিকজ সম্মান দিয়ে কথা বলেছো, রায়ান খুশি হয়ে গেছে, তাই না? এখন তোমাকে কেউ যদি সম্মান দেয় তোমার ভালো লাগবে না? সো দ্যাট ইজ দ্য থিং। আচ্ছা, এখন চলো তারপর আমরা নেক্সটটা পড়ি, মাইট। মাইট মিন্স হতে পারে। আই মাইট গো দেয়ার, মানে এটার সম্ভাবনা খুবই কম। মাইটটার পসিবিলিটি বা সম্ভাবনা খুবই কম, মানে এই তো যেতেও পারি, নাও পারি, মনে চাইলে যাবো, এরকম টাইপের। ঠিক আছে। দেন মাস্ট মিন্স অবশ্যই। ডু মিন্স করা, ডাজ মিন্স করে, ডিড মিন্স করেছিল, গোয়িং টু মিন্স যাওয়া। আই এম গোয়িং টু প্লে ক্রিকেট, আই এম গোয়িং টু রান, আই এম গোয়িং টু স্লিপ, আমি ঘুমোতে যাচ্ছি। সো এই জিনিসগুলো, এগুলো তোমাদের একদম সব সময়ের জন্য মুখস্থ রাখবা, এভরি টাইমের জন্য। যদি এগুলো ভালোভাবে মুখস্থ করো তোমাদের সেন্টেন্স মেকিং আরো ইজি হয়ে যাবে। যদিও তোমরা মাশাল্লাহ অনেক পারো, মানে এখনকার জন্য আলহামদুলিল্লাহ পারো, বাট তাও আমরা কি করব, ভালোভাবে শিখে নিব। ঠিক আছে। সব সময় মনে রাখবো এই কথাগুলো। যে আমাকে কেউ সেন্টেন্স বললো যে রায়ান দৌড়াবে, এখানে বেব আছে, তার মানে আমাকে কি দিয়ে সেন্টেন্স বলতে হবে এখন? উইল দিয়ে, যে রায়ান উইল রান। এখন ধরো আয়াশকে দেখে বললো যে আয়াশকে না খেলতে হয়েছিল, এ এই যে করতে হয়েছিল, তার মানে এখন কি দিয়ে সেন্টেন্সটা বলবো আমরা? আয়ান হ্যাড টু ডু দিস অর প্লে দিস। আর যদি আমি বলি যে If your sound is not clear. ইজ ইট ক্লিয়ার নাও? Yes. Yes. ওকে। আমি বলছিলাম যে ধরো আয়াশকে এখন আমি বললাম যে আয়াশকে সাইক্লিং করতে হয়েছিল। ঠিক আছে, কি করতে হয়েছিল, বা আয়াশকে খেলতে হয়েছিল। তারপর আমি কোনো কি কি বলছি, কোনো কিছু হয়েছিল বলছি, আর করতে হয়েছিল বললে আমরা কি দিয়ে সেন্টেন্স লিখবো? হ্যাড টু। Had to be. তাহলে আয়াশ হ্যাড টু Be. স্লিপ, Say. আয়াশ হ্যাড টু রান। তারপর এখন যদি আমি বলি সাদমানকে বললাম যে সাদমান তোমার বড়দের সম্মান করা উচিত, তাহলে উচিত দিয়ে বলেছি, তাহলে এখন আমার কি দিয়ে সেন্টেন্স বানাতে হবে? You শুড। should. ইয়েস। সো সাদমান শুড রেসপেক্ট এল্ডার্স। শেষ। সাদমান তো মনে হচ্ছে একটা রেস্টুরেন্টে আছে। কোথায় তুমি সাদমান? ওয়্যার আর ইউ? তুমি তো হসপিটাল। ইন দ্য হসপিটাল, আচ্ছা বাইরে কোথাও আছো সেটা বোঝা যাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এই এই শব্দগুলো আমরা সুন্দর করে খাতায় উঠিয়ে ফেলি। ঠিক আছে। এই শুধু কি পাশে গুলাই করতে হবে? হ্যাঁ, শুধু এইগুলো পড়তে এই পড়তে শুধু এই দুইটায়, এই দুইটায়। ইয়েস, শুধু এই দুটোই, ইয়েস। আর লিখার সাথে সাথে পড়তে থাকবে, মুখস্থ করতে থাকবে। ঠিক আছে। হুম। দেখি কে সুন্দর করে লিখে ফেলে, কার হাতের লেখা সুন্দর সুন্দর হয়। ওকে মিস। Miss, I have no copy. ওকে বাচ্চা, তুমি মুখস্থ করে ফেলো। ডেইলি
ওকে, সো হোয়াট ডু ইউ মিন বাই ডেইলি রুটিন? আমরা ডেইলি রুটিন সম্পর্কে কি বুঝি বলো তো? মিস আমরা প্রতিদিন যা করি মর্নিং প্রতিদিন নাইট পর্যন্ত। যাব। হ্যাঁ, মিস তাহলে প্রতিদিন মানে হচ্ছে তোমার যে ঘুমানোর শুরু থেকে রাত ঘুমাতে যাওয়ার পর্যন্ত যা যা সকাল থেকে অ্যাক্টিভিটিস রাত করো সেই পর্যন্ত। সবগুলোই হচ্ছে তোমাদের কি মাই ডেইলি রুটিন। সো দেখি এখানে আমাদের ডেইলি রুটিনে আমরা কি কি বলতে পারি। সো আর যাদের কাছে বই আছে সেটা হচ্ছে পেজ নাম্বার 64, ঠিক আছে? সো আই ইউজুয়ালি গেট আপ অ্যাট 6 AM। আমি কি করি, ঘুম থেকে সাধারণত 6টায় উঠি। আর যারা যখন উঠো সেভাবেই বলবা, ফার্স্ট আই ব্রাশ মাই টিথ অ্যান্ড হ্যাভ আ শাওয়ার। বাট এখানে Miss, what time is it? অ্যান্ড হ্যাভ আ শাওয়ার, ঠিক আছে? অনেকে শাওয়ার নাও না, সমস্যা নেই, তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো। ইউ ক্যান সে আই পারফর্ম মাই ফজর প্রেয়ার অর সামথিং। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট। দেন আই হ্যাভ ব্রেকফাস্টের সাথে তোমরা কি বলতে পারো, চাইলে সময়ও বলে নিতে পারো যে দেন আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, হ্যাঁ, অথবা 8 AM, যে যখন নাস্তা করো। আফটার দ্যাট, বাট মনে রাখবো আমরা প্রথমে ইউজুয়ালি দিব, দেন ফার্স্ট দিব, দেন দেন আফটার দ্যাট আই গো টু ওয়ার্ক। কিন্তু আমরা কি কাজে যাই নাকি স্কুলে যাই বলো তো? আমরা কি অফিসে যাই? স্কুলে যাই। কোথায় যাই? যাই। তাহলে এখন আমাদের কি সেন্টেন্সটা হবে তাহলে? আফটার দ্যাট আই গো টু স্কুল বাই, যে যেভাবে যাও। ওকে, দেন আই স্টার্ট ওয়ার্ক হবে নাকি আই স্টার্ট স্কুল হবে, কোনটা? আইস আই স্টার্ট স্কুল হবে, আই কারণ স্টার্ট তোমরা স্কুল। কাজ, ইয়াস, তোমাদের যখন স্কুলটা শুরু হবে সেটাই করবা। আই স্টার্ট স্কুল অ্যাট 9 AM, অথবা তোমাদের সময় যেটা হয়। দেন আই হ্যাভ লাঞ্চ অর টিফিন অ্যাট, যে সময়টাতে হয়। দেন অ্যান্ড আই ফিনিশ মাই ওয়ার্ক অ্যাট 5 PM, 3 PM, 2 PM, 12 PM, যখন তোমাদের শেষ হয়। Yes, Tahia, do you want to say মিস anything? আগেরটা অল্প একটু দেখাবেন Yes, of প্লিজ। course, I can show it. মিস ওকে, থ্যাংক ইউ। মিস, Welcome. নাগিনের পাশে এতগুলো বাচ্চা কেন? তোমাকে তোমাকে পিটানোর জন্য, সেজন্য ও গ্যাং রেডি করছে, বুঝেছো? And I finish my school at, শেষ সময় যখন। Then after getting back home, মানে বাসায় ফেরার পরে I freshen up। অনেকে বাসায় ফেরার পরে লাঞ্চও করো, তাই না? মিস, এটা So কয় নাম্বার পেজ? এটা 65। So after getting মিস, back, ও শাই। what happened? After getting back home, I freshen up and have my lunchও বলতে পারি। Then I spend time with my family. তোমরা কি সবাই তোমার পরিবারের সাথে সময় কাটাও নাকি খেলতে যাও নাকি ঘুমাও, কোনটা করো? ফ্যামিলি মিস, টাইম স্পেন্ড তিনটাই করি। করি, ঘুমাইও, খেলতে যাইও, ও পরিবারের সাথে। ওকে, তাহলে তোমরা মিস বলতে পারো, খেলছি। yes, what? মিস ফ্যামিলির সাথে স্পেন্ড করি, ঘুমাই আর খেলি। ভেরি নাইস। তাহলে বলতে পারি দেন আই স্পেন্ড টাইম মিস, উইথ আমি মাই আমি ফ্যামিলি। তো নাক ডাকিয়ে তো ঘুমাই। আচ্ছা ঠিক আছে, তুমি নাক ডেকে ঘুমাও, ওকে। ওকে, দেন আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি, go to play outside and, অথবা then I spend time with my family, take a nap and go to play outside। এই তিনটা জিনিসই তোমরা একসাথে এই সেন্টেন্সে লিখতে পারো। তারপর আমরা কি করতে পারি?
Why my cursor is not working? Okay, at about 8 p.m. I have dinner. এর আগে যদি তোমরা বলো যে in the evening I finish my homework, তাহলে সেটাও লিখতে পারো। ঠিক আছে? Then after at about 8 p.m. I have dinner. After that I watch TV, or you can say whatever you do. Finally I go to bed at 10:30. সো আমি নেক্সট ক্লাসে দেখবো যে তোমরা কে কার রুটিনটা কিভাবে লিখছো। ঠিক আছে? ইউ ক্যান অ্যাড আপ সেন্টেন্সেস। তোমরা মিস চাইলে তোমাদের শেষের ছবিটা আবার একটু দিবেন, বলো ফ্যামিলি পিকচার। ফ্যামিলি পিকচারটা। আচ্ছা দাঁড়াও, এটা আর একটু ছোট করতে হবে। থ্যাংক ইউ মিস। ওয়েলকাম। ওকে, মিস So- নেটওয়ার্কে অনেক প্রবলেম হচ্ছে। আচ্ছা তাহলে তোমাদের এটা গেল নেক্সট ডেজ হোমওয়ার্ক। তোমাকে কি করতে হবে? তোমার ডেইলি রুটিন সম্পর্কে লিখতে হবে। চাইলে তোমরা অ্যাড করতে পারো মিস হোয়াট টাইম ইজ ইট? সেন্টেন্স। হ্যাঁ, হোয়াট টাইম ইজ ইট? It's 8:07 p.m. Yes, নিজের who's মত calling? লেখা যাবে? মিস টাইম you can শেষ হয়ে write. আসতেছে। আল্লাহ, এখন কি হবে আমাদের? এখন কি হবে? তাহলে এখন ভূত চলে আসুক। তাহলে সায়রের বাসায় সবাই চলে যায় ঘুরতে, তাই না সায়র? মিস আমার এখানে টাইম হয়ে গেছে। তোমার বাসায় কি হয়েছে? ওকে আলহামদুলিল্লাহ মিস, আপনি আসলে আপনাকে কাচ্চি খাওয়াবো না। কাচ্চি? কাচ্চি খাওয়াবা? সবাইকে খাওয়াবে। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ। তোমার আন্টিকেও খাওয়াইও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি ও কি বললো? সায়র যেন কোথায় থাকে? ওয়্যার ডু ইউ লিভ সায়র? মিস মিরপুর 10 বেনারসি পল্লী। ও, এটা তো অনেক কাছে। মিরপুর তো প্রায় যায় হয়, আর 10-এ তো বেশি। রিমপুর তো 1 কিলোমিটার দূর। আহ, তাহলে তো মিস ঘুরে আসা আমার যাবে বাসা সায়রের 10 বাসায়। নাম্বার মিরপুর 10 নাম্বার মিরপুর শপিং কমপ্লেক্সের পাশে। শপিং কমপ্লেক্সের পিছনে ওদের বাসা। ও আমার আচ্ছা আচ্ছা। দুজন কাছাকাছি। ও আচ্ছা, একজনের বাসায় গেলে আরেকজনের বাসাও ঘোরা যাবে নাকি? আর আর আমি হলাম মুগদারে থাকি। আচ্ছা, মুক্তাটা কোথায়? মুগদা ঝিলপাড়, ঢাকা। মিস ওকে। আমি মনে করেছিলাম মুগ ডাল। নো বাচ্চা, ইটস নট মুগ ডাল। ওকে, ঠিক আছে, চলো আবার আমরা